হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকে কি রান্না হচ্ছে। তো আজকে রান্না করছি কচু শাক। তো কচু শাকগুলোকে আমি ভালো করে, কচুর ডাঁটিগুলোকে, শাক না সরি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে পাশে রেখে দিলাম। আর এইদিকে কড়াই গরম হয়ে গেলে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দেওয়াই হবে। আর কচুতে যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো আমি এটা সোমবার দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং কালকে রাত্রে ভেজানো বুটগুলোকে। তো আপনারা ছোলা বা বুটকে যেটাই বলুন না কেন, ওটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখবেন, তাতে মানে ভালো হয়, নরম হয়। আর যদি ভুলেও যান তাহলে সকালেও ভেজাতে পারবেন। আমি যেহেতু দুপুরে রান্না করলাম, তারপর আমি কচুগুলোকে কড়াইয়ে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তো যেহেতু এটা হবে নিরামিষ, তো এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন চলবে না। বুঝতেই পারছেন, নিরামিষের দিন একটু কচু হলে ভালো হয় খাওয়াটা। তো আজকে যেহেতু ছিল শনিবার, তো আমরা ভাবলাম আজকে কচু শাকটাই বানাই। নিরামিষের দিনে কচু শাকটা খুব ভালো লাগে খেতে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে, কারণ এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। তো তোমরা অনেকেই কচুটাকে আগে ভাপিয়ে নাও বা সেদ্ধ করে নাও, প্রেসারে, কেউ কুকারে সিটিও দিয়ে নাও, কিন্তু আমি এখানে তা করলাম না। আমি এটাকে ডাইরেক্ট দিয়ে দিলাম কড়াইয়ে। তো যেহেতু আমি এটাকে অন্যরকমভাবে রান্না করব, সেহেতু আমারটা রেসিপিটা ফলো করুন, লাস্ট পর্যন্ত দেখুন। রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে গলায় ধরার কোনো সমস্যা, মানে কোনো ব্যাপারই থাকে না। অনেকে হয়তো ভাবেন কচু হয়তো গলায় লাগতে পারে, যার জন্য একটু এটাকে ভাপ দিয়ে নেন, জলটা ফেলে দেন। কিন্তু এখানে আমি যতটা লঙ্কা দিয়েছি, আপনাদের গলায় লাগারও ব্যাপার থাকে না। আর আমি শেষে, রান্না শেষে একটু চিনিও দেব, যার জন্য এটার মধ্যে গলায় লাগার কোনো ব্যাপার নেই। আর যেটা আপনারা মনে হবে আপনাদের যে সন্দেহ হচ্ছে কচুটা গলায় লাগতে পারে বা কি, তো তখন আপনারা নামানোর আগে একটু লেবু চেপে দেবেন, কারণ লেবুটা চিপে দিলে কি মানে গলায় ধরে না। তো আমি যেহেতু একটা ভাপ দিয়ে নিইনি, তো আমার এখানে 2-3 বার ঢাকা দিতে হয়েছে। তো তোমরাও এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে নেবে কচুটা। তো বুটগুলো দেখো একবারে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর আগের দিন রাত্রে ভেজানো যেটা বললাম। তো আমি এখন দিয়ে দেব একটু চিনি। চিনিটা একটু বেশি দিতে হয় কচু শাকে, যেহেতু নিরামিষ। আর মাছের মাথা দিয়ে যখন করব কচু শাক, তখনও তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো মাছের মাথা দিয়ে করলে একটু চিনিটা কম দিলেও হয়, যেহেতু নিরামিষ সেহেতু একটু বেশি দিতে হবে চিনিটা। তো আমার এখানে কচুটা একদম গলে গেছে। আমি এখন একটু এটাকে দেখে নেব লবণ আর চিনিটা ঠিক আছে কিনা। অনেকে হয়তো খেতে ভয় পায় যে এই টাইমে খেলে হয়তো গলায় লাগবে, কোনো ব্যাপারই নেই। কারণ আমি যেভাবে রান্না করলাম, তোমরা একবার ট্রাই করে দেখো, কোনো গলায় লাগার কোনো ব্যাপার হয় না। তো আমি নেড়ে চেড়ে রেখে এটাকে এখন একটু টেস্ট করে নেব যে লবণ চিনি লাগবে কিনা। তো আমি যেটা দেখলাম, এটা একদম পারফেক্ট হয়ে গেছে রান্নাটা। তো কচু শাকটা একদমই রেডি, কারণ এটার মধ্যে মানে লবণ চিনির পরিমাণটা একদম সঠিক ছিল। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আর কচুটা ততক্ষণই তোমরা রান্না করবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে সব জল শুকিয়ে যায়। তো জলগুলো যাতে একদমই শুকিয়ে যায় সেটাই তোমরা চেষ্টা করবে। কচুতে কোনো রকম জল থাকলে কিন্তু গলায় ধরার সম্ভাবনাটা বেশি। তো আমি এখন এই যে ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখন দেখবো একটু লাগা লাগা ভাব হয়ে গেছে, এই দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে, যেহেতু আমার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব কচুটা, কারণ এটা একদমই খাওয়ার জন্য একদম রেডি। তো তোমরা এইভাবে কচু শাকটা রান্না করে দেখবে বাড়িতে, কেমন হয় আমাকে কমেন্টে জানাবে অবশ্যই।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবে। তো ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।